নমস্কার সবাইকে। তিরলের প্রথম পর্বের ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এইবারে আপনারা দেখতে থাকুন দ্বিতীয় পর্ব। আশা করি এটাও আপনাদের মনোরঞ্জন করবে। আজ 31শে জানুয়ারি, শুক্রবার। সকালে ঘুম থেকে অনেকটা দেরি করেই ওঠা হয়েছিল, কিন্তু বাইরে মেঘলা ওয়েদার থাকার কারণে অতটা বোঝা যাচ্ছিল না। এরপরে মুখ ধুয়ে বাড়ির সামনে ওই হাটতলা জায়গাটিতে হাট দেখতে বেরিয়ে পড়লাম। হরেক রকমের এত কিছু বিক্রি হচ্ছিল যে নাম বলে শেষ করা যাবে না। হাট যেদিন যেদিন বসে সেদিন এই বাড়ির রাস্তার সামনে সাইকেল বাইক পার্ক করা হয়ে থাকে, তাও বেশিক্ষণের জন্য নয়, 2 থেকে 3 ঘন্টা। হাট বাজার করতে আমরা 5 জনই বেরিয়েছিলাম, আমি, বাবা, মিমি, আমার বোন আর মামা। তবে হাট বাজারে আমার তেমন কোনো আগ্রহ না থাকায় আমি আশেপাশের সাইট সিন খুঁজছিলাম, সেগুলোই আপনাদের সামনে এখন তুলে ধরছি। বাজার থেকে ফেরার পথে মামা তেলে ভাজা নিয়ে আসে, বাবা বাড়িতে বেগুন পোড়া মাখে, সেইগুলো দিয়েই সবাই মিলে জলখাবার সারলাম। হ্যাঁ, তুমি কাজ করতে থাকো। দারুণ লোভনীয় ধনেপাতার চাটনি হচ্ছে, তার সাথে একটু তেঁতুল আর কি আছে, নুন আর কি একটু রসুন বোধহয় দেওয়া আছে না, চিনি কোথায় গো? গ্রামের বাড়ির মজাই আলাদা। আমরা এখন মাটির রান্নাঘরে কিন্তু গ্যাসের উনুনেতেই আমরা রান্না করছি। আজ হচ্ছে পালং শাকের ঘন্ট, বেগুন ভাজা, আজকে আইটেম হচ্ছে বেগুন ভাজা, পালং শাকের ঘন্ট, কাতলা মাছের ঝাল, আর হচ্ছে হাঁসের ডিমের কারি, দারুণ, আর ধনে পাতার চাটনি। দারুণ সব আয়োজন। মানে একটু আমাদের মানে ওখানে বসে আমাদের কর্মব্যস্ত জীবনে চাকরি বাকরি করে হয়তো এত কিছু করে খাওয়াও হয় না, কোনো রকমে খেয়ে আমরা কাজে দৌড়ে যাই, কিন্তু এই গ্রামের বাড়িতে এসে বেশ বেশ র্যালিস করে। ওদিকে যেমন রান্না চলতে থাকে তেমন এদিকে বোন আমাদের জন্য তেঁতুল আর ধনে পাতা মিশিয়ে একরকম চাটনি বা আচারও বলা যেতে পারে। বোনের মতে শিলনোড়াটা ঠিকঠাক জায়গায় নেই, তাই ওনার বাড়তে অসুবিধা হচ্ছিল। দেন You পারবে না, you are not strong enough. থ্যাংক ইউ। এইটুকু ঠিক আছে। ওকে সব ছিলে রেখে দিল। ম্যাডাম না, আমি করেছি। ওকে ঝোলা করে দে। স্পেশাল আচারটার জন্য লঙ্কা বাটা হচ্ছিল, আর লঙ্কা আমার এত প্রিয় যে বাটা লঙ্কা আমি আঙুল চাটি। শেষে বোনের কাছে হাত পেতে বসলাম সেই সুস্বাদু আচারের ভাগ নেওয়ার জন্য। এরপর বাবা বলল গাড়িটাতে প্রচুর ধুলো পড়েছে, সেগুলো গিয়ে পরিষ্কার কর। সেই কথা মতো স্নান সারবার আগে এই কাজগুলো সেরে ফেলছিলাম।
একসময় বাবা বলেছিল গাড়ি চালানোর আগে গাড়ি পরিষ্কার কিভাবে করতে হয় সেটা শেখাটা খুব জরুরি। মজার ব্যাপার, আমার গাড়ি পরিষ্কার করতে খুব মজা লাগে, আর সেই কাজটা আমি এখন আনন্দের সাথে করছি। তো গাড়ি ঠিকমতো পরিষ্কার হচ্ছিল কি না সেইটা নজরদারির জন্য আমার উপর লোকও রাখা হয়েছিল। হ্যাঁ, ওই যে উনি গাড়ির মালকিন বসেছিলেন, আমি যতক্ষণ পরিষ্কার করছিলাম উনি নজরদারি করলেন, ব্যাস চলে গেলেন। এবার এখানে আমার মধ্যে একটি ব্যাপার কাজ করে, যে কোনো গাড়ি, মোটরসাইকেল হোক কিংবা 4 চাকা, গাড়ি পরিষ্কার করবার পর আমাকে একটু স্টার্ট দিয়ে দেখতে হয়। কেন জানি না, এর মধ্যে আমি একটা ভালো লাগা, আনন্দ, অনুভূতি অনেক কিছু খুঁজে পাই। এরপর দুপুর গড়িয়ে বাড়ি ফেরার সময় আসে আমাদের। চললাম আমাদের গ্রামের বাড়িতে, প্রায় 2 দিন থাকা হলো। তো আজকে আমাদের এই তুলসী মঞ্চকে প্রণাম করে আমাদের এই বাড়ি ছেড়ে আমরা সবাই এবারে যাচ্ছি যে যার বাড়িতে। তবে মাঝে মধ্যেই আসি এই জায়গাতে, আমরা একদম প্রাণ খুলে বাঁচতে পারি, এটাই ভালো লাগার জায়গা, নিজেদের গ্রামের বাড়ি। তো আসুন, আপনাদের পরবর্তীবারে আবার যখন আসবো তখন আমরা আপনাদেরকে আমাদের সঙ্গে রাখবো। এরপর আমরা তিরল ছেড়ে ভালিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিই, যেখানে মা শারদাকে সেখানকার ডাকাত ভীম সর্দার আটকে ছিল। কিন্তু মা শারদার মধ্যে ভীম সর্দার মা ভবতারিণীর রূপকে দর্শন করেন, যার কারণে ভীম সর্দারের মোহমুক্তি ঘটে। তারপর সেই ডাকাত ভীম সর্দার মা শারদাকে আশ্রয় দেন। পরবর্তী সময়ে মায়ের ভক্তবৃন্দরা সেখানে একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেন, যে কালী মন্দিরের পথে আমরা এখন এগিয়ে চলেছি। মাঠের একটি ধারে গাড়ি পার্ক করে আমরা এই প্রান্তর বরাবর হেঁটে চলেছি সেই মন্দিরটার দিকে। আমরা আরামবাগে যাইনি, আমাদের তিরল গ্রাম থেকে আমরা ভেলো গ্রামের পথটা নিয়েছি। এটা ভেলো গ্রাম, এখানে আমরা এসছি মা কালীকে দেখতে। এখানে একটা ভীষণ গল্প আছে, সেই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে আসুন দেখে নিই আমরা কীরকম মায়ের মন্দির। এইখানে আমরা যেটা জানি যে এই ভেলো গ্রামের পথ দিয়ে এক সময় মা শারদা দেবী যখন বেনাবন হয়ে ঠাকুরের সাথে দেখা করতে যাচ্ছিলেন, সেই সময় ভীম সর্দার নামে এক ডাকাত সর্দার, তাকে সেই সময় তো ছিলই একজন ডাকাতটা অ্যাটাক করতো, ছিনতাই করতো। সেই সময় মাকে এরকমভাবে তারা ধরেছিল এবং তারা যখনই উদ্ধত হয় তার কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার জন্য, তখনই তারা লক্ষ্য করে যে মায়ের কাছে আসলে মা কালী সেই রূপে তাদের কাছে দেখা দেয়। মায়ের মধ্যে সেই প্রতিরূপ দেখা হয় যে মা কালীর, এবং সেই দেখেই সেই মানে সর্দার তো আপ্লুত, এবং তখনই তিনি মা বলে তো তাকে প্রণাম করলেন। এবং সেই হেতু আজ এখানে সেই কালীর মন্দির দেখাবো। এবং এরপরে একটা গ্রাম আছে, এটা ভেলো এবং তেলো গ্রাম, এর পরেটা যেখানে ডাকাত সর্দারদের বাড়িতে মাকে রাত্রিরে থাকতে দিয়েছিলেন, এবং সেখান থেকেই এখনও এর একটু পরে আপনাদের দেখাবো মা শারদা দেবীর মন্দির রয়েছে, আপনারা সেটাও দেখতে পাবেন। আগে আসুন আমাদের মায়ের মূর্তিটা আপনাদের দর্শন করুন। হ্যাঁ, মায়ের শারদা মায়েরও ছবি ওখানে আছে, যেখানে ভীম সর্দার মাকে ধরেছিল বলে এই জায়গাতেই মায়ের মন্দির তারপরে প্রতিষ্ঠিত হয়। এবং এটা ভেলো গ্রাম।
সারদার মধ্যে মায়ের রূপকে প্রত্যক্ষ করার যে ছবিটা এইভাবেই শোনা যায়, ডাকাত সর্দার ভীম এইভাবেই মাকে প্রত্যক্ষ করেছিলেন। পারলে আসবেন আরামবাগ থেকে, যদি আসতে পারেন এখানেও আরামবাগ থেকে, এবং টোটো পথে বা বাসের রুট অনেক রয়েছে, যে তেলোভেলো গ্রাম বললেই আপনারা এইখানে আসতে পারেন। এটি তো ছিল মা কালীর মন্দির। এরপর আমরা চলেছি মা সারদার মন্দিরে, যেখানে আমরা দেখতে পাবো ভীম সর্দারের মূর্তি এবং তার স্ত্রীর মূর্তি। ঠাকুর, মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে দর্শন করে আমরা বেরোলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আপনাদের সামনে এখন তুলে ধরলাম তিরল যাত্রাপথের কিছু স্টিল ছবি। তো তিরল যাত্রার অন্তিম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকুন এবং আনন্দে বাঁচুন। আর এভাবেই ম্যাক মোমেন্ট ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে যান। অনেক 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 ধন্যবাদ।